হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে নতুন একটা ফটো এডিটিং শেখাবো, যেটা লেখা থাকবে 2025 ফটো এডিটিং, মানে উপরে টেক্সট লেখা থাকবে। তো সেরকম একটা কিছু এডিটিং। তো এখন এরকম এডিটিং সবাই করছে, জাস্ট অনেকেই করছে। তো আমি কিছু সেরকমই করব, কিছু একটা ইউনিক টাইপের পোস্টটা দিয়েছি। তো জাস্ট এরকম একটা ফটোকে জাস্ট আমি এরকম এডিট করব। তো এডিটিংটা কীভাবে আমি করছি তোমাদের কাছে সব ভিডিওটা আজকে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা তোমরা লাইক দিবে। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখানে আমি ফটো অ্যাড করে নিয়েছি। তো এখানে আমি এডিট অপশানে ক্লিক করলাম। তো এরপর আমি চলে যাব এখানে কালার অপশানে। তো এখানে যতগুলো কালার টুল আছে সবগুলো এখানে আমি অ্যাডজাস্ট করে নেব। তো এখানে আমি চলে এসেছি লুমিয়েন্স অপশানে। তো লুমিয়েন্স এখানে আমি অ্যাডজাস্ট করছি। তো অ্যাডজাস্ট করার পর এখানে আমি চলে এসেছি নেক্সট টুল। তো রেড টুল আমাদের অ্যাডজাস্ট এখানে হয়ে গেছে। তো এখানে স্যাচুরেশন লুমিয়েন্স দুটো অ্যাডজাস্ট করলাম। এরপর আমি ইয়েলো টুলে এলাম। এখানে একদম আমি স্যাচুরেশন যেটা আছে সেটা এখানে আমি 40-এর কাছাকাছি কিছু এরকম রেখেছি। তো তারপর এখানে আমি চলে এসেছি গ্রিন টুলে। তো গ্রিন টুলে এলাম। তো এখানে স্যাচুরেশন যেটা আছে সেটা এখানে আমি 100 মাইনাস করে দিয়েছি। তো এরপর চলে যাব নেক্সট টুল। তো সেখানেও আমি এরকমই সেম এড করব, মানে কালার কারেকশন সেম একই করব। তো এখানে -100 দুটো করে দিয়েছি। আর এখানেও আমি কিছু অ্যাডজাস্ট করে নেব, যেটা আমাদের ব্লু টুল আছে তো সেটা তো এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে -24 করেছি। আর এখানে স্যাচুরেশন এখানে আমি 50-60-র কাছাকাছি কিছু রেখেছি, ঠিক আছে। তো এই দুটোর মাঝামাঝি রেখেছি। তো এই দুটো যে টুল আছে তো এইটাকে জাস্ট এখান থেকে আমি হালকা হালকা করে এডিট করে নেব। তো এই যে এটা আছে হিউজ, সেটা আমি এখানে 37 এরকম রেখেছি। স্যাচুরেশন এখানে +20-র মাঝামাঝি, ঠিক আছে, 20 কাছাকাছি রেখেছি। তো এরকম জাস্ট একটা এখানে কালার কারেকশন রেখেলাম। তো এরপর এটাও আমি সেম কিছু কিছু করে এরকম একই করে নেব। তো হিউ এখানে 35, স্যাচুরেশন এখানে 30 বা 49-এর কাছাকাছি রেখেছি। তো এরপর চলে যাব আমরা এখানে অ্যাকশন টুলে, ঠিক আছে, মানে একটা যেটা নতুন টুল এসে সে টুলে চলে এসেছি। এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করলাম। তো এখানে সার্কেল অপশানে এখানে ক্লিক করেছি। আর এটা অ্যামাউন্ট যেটা আছে সেটা এখানে আমি কম করে দেব। তো কম আমি দেখব এখানে কতটা করা যায়। তো এখানে 46 এরকম কিছু রেখেছি। তারপর এখানে আমরা ক্লিক করব এই যে আমাদের ইফেক্ট আছে, তো সেই অপশানে এসেছি। আর এখানে আমি টেক্সচার যেটা আছে সেটা এখানে +8, ক্লিয়ারিটি +8 এরকম কিছু রেখেছি এখানে। তারপরে যে নেক্সট আমাদের আছে ডেজ, সেটাও এখানে +12। তো এখানে তারপর সরাসরি চলে এলাম মাস্কিং টুলে। তো এখানে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট অপশান আছে সেটাতে ক্লিক করলাম। তো জাস্ট এইভাবে আমি এখান থেকে এটাকে এইভাবে আমি সেট করব। তো তারপর এখান থেকে জাস্ট আমরা হাইলাইট টুলে ক্লিক করব, ঠিক আছে। তো আগে এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো এইভাবে অ্যাডজাস্ট করলাম। তো এইভাবে অ্যাডজাস্ট করার পর এখানে আমি এক্সপোজার হালকা একটু কমাবো, মানে যেটা আছে তার থেকে ব্রাইটনেসটা হালকা একটু অ্যাডজাস্ট করে নেব এখান থেকে। তো তারপর চলে যাব ইফেক্ট অপশানে। তো এই দুটো অপশান এখান থেকে -100 থাকবে। তো এরপর চলে যাব এখানে আমরা কালার অপশানে। তো এখান থেকে নিচের যে আমাদের কালার আছে তো সেটা থেকে এখানে আমরা স্কাই যে টোন আছে সেই টোনে এখানে সিলেক্ট করে এইভাবে আমি এটাকে সেট করে নেব। তো এখান থেকে জাস্ট একটা রাইট ক্লিক করার পর ভিনটেজ অপশানে আমি আসবো কিছুক্ষণ পর। তো তার আগে এখান থেকে আমি আবার মাস্কিং টুল ইউজ করব, যেখানে আমরা সার্কেল ড্র করে নেব। তো এখানে সার্কেলগুলো ছোটো ছোটোভাবে আমি ড্র করে নেব, মানে এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার করতে হবে। তো এখান থেকে একটা ডুপ্লিকেট করে নেব। তো এইভাবে জাস্ট এখান থেকে এখানে এইভাবে সেট করব, ঠিক আছে। তো ভালোভাবে করতে হবে, তার জন্য প্রসেসটা একটু ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তবে তোমরা ভালোভাবে করতে পারবে। ফুল প্রসেসটা দেখো, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে প্রত্যেকটা লেয়ার আমি কিন্তু ডুপ্লিকেট করে নিয়েছি। যতগুলো সার্কেল আছে সব এখান থেকে ডুপ্লিকেট করে করে আমি সাইডে সাইডে ভালোভাবে বস করাচ্ছি। তো তোমরাও এখানে সেম করে নেবে। তো এইভাবে বস করানোর পর আমরা চলে যাব আবার এখানে যে আমাদের টুলসগুলো আছে এক্সপোজার এখানে। তো এক্সপোজার যেটা আছে সেটা এখানে একটু বাড়ালাম। তো এরপর আমরা আসবো ইফেক্ট অপশানে, টেক্সচার ক্লিয়ারিটি একদম এখানে 100 মাইনাস করে দিয়েছি। তো এরপর আমরা চলে যাব আবার এখান থেকে মাস্কিং টুলে। তো এখান থেকে নিচে যে আমাদের সাইডে আছে সেখান থেকে আমরা এখানে এভাবে এটাকে সেট করব, যাতে আমাদের একটু যেটা আমাদের আছে একটু হাইলাইটটা কমাবো, ঠিক আছে, মানে এক্সপোজারটা একটু কমাবো, একটু শ্যাডো অ্যাড করবো, ঠিক আছে। তো তার জন্য এখান থেকে জাস্ট আমি এক্সপোজারটা কমালাম। তো এরপর জাস্ট আমাদেরকে এটা ভালোভাবে সেট করতে হবে। তো জাস্ট আমি এখানে দেখব কতটা কি করা যায়। তো জাস্ট একটু রিয়েলিস্টিক লাগার জন্য সেটিং কিছু করতে হবে। তো এক্সপোজার এখানে 2.2 এরকম কিছু করে নিয়েছি, 2.12। তো এরপর আমরা এই যে ভিনটেজ অপশান আছে জাস্ট এখানে এলাম, এটাকে জাস্ট এইভাবে আমি কমাচ্ছি। তো এখানে 30 বা 29-এর কাছাকাছি করেছি।
তো এরপর আমি মিড পয়েন্টেও কিছু কমাবো হালকা করে। তো হালকা এখানে কমিয়ে দিয়েছি। তো জাস্ট এইভাবে আমাদের এটা সেট হয়ে গেছে। তো এরপর আমরা এখানে চলে যাব প্রোফাইলস অপশানে, আর এখানে মডার্ন যে অপশান আছে মডার্ন 02 জাস্ট ওটাতে সিলেক্ট করব। তো এটাতে সিলেক্ট করার পর অ্যামাউন্ট এখানে এটার কমিয়ে নেব। তো এইটার যে অ্যামাউন্ট থাকবে সেটা এখানে একটু ডিক্রিজ দিয়ে আমি করব, মানে এখানে +40 কাছাকাছি কিছু রেখেছি 42। তো এরপর এখান থেকে আমাদের ফটো কমপ্লিট বিফোর অ্যান্ড তোমরা আফটার দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স। তো এখান থেকে আমরা 3 ডট অপশানে ক্লিক করব, সেখান থেকে গিয়ে ফটোটাকে আমি এক্সপোর্ট এস করে নেব। তো এক্সপোর্ট এক্স করলে কি হয়, এখান থেকে হাই কোয়ালিটিতে ফটোটা সেভ হবে। আর এটার একটা প্রিসেট আমি সেভ করেছি, এটা জেপিজিতে সিলেক্ট করে এটা আমি সেভ করে নিলাম ফটোটা। তো এরপর এখানে চলে যাব আমরা পিক্সার্ট অপশানে। তো পিক্সার্ট অপশানে চলে এসেছি। তো এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব। তো টেক্সটে আসার পর আমরা এখানে 2025 লিখে নিয়েছি। 2025 লিখে নেওয়ার পর এখানে আমি জাস্ট এটাকে প্রপারভাবে সেট করব। আর এখানে গ্রেডিয়েন্ট অপশানে ক্লিক করলাম, আর এখান থেকে আমরা স্কাই কালার যেটা আছে সেটা সিলেক্ট করার পর জাস্ট এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করব প্রথমে। তো তারপর এটাকে আমি হার্ডনেস কমিয়ে এখানে ইরেজার টুলে এসেছি। তো জাস্ট এইভাবে এখান থেকে ড্র করে নেব, তাতে আমাদের একটু রিয়েলিস্টিক লাগবে যে টেক্সটটা আছে। তো জাস্ট এইভাবে আমি ড্র করে নিয়েছি, একটু হালকা অ্যাডজাস্ট করতে হবে। তো এরপর আবার এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে আবার আমরা এখান থেকে জাস্ট এটা সেভ করে নেব। তো আবার এখান থেকে আমরা টেক্সট লিখব। তো তার জন্য এখানে টেক্সটে ক্লিক করলাম। তো এখানে জাস্ট আমি যে টেক্সটটা লিখছি, তো জাস্ট এরকম লিখে নেওয়ার পর এটাকে একটু টেক্সটটা বড় করতে হবে, তার জন্য এখান থেকে এটাকে বড় করে নিলাম। তো আসার পর জাস্ট আমরা সেম কালার এটাকেও জাস্ট যেটাতে আছে দেওয়া সেই কালারটা আমরা এখান থেকে দেব। তো এখানে আবার আমরা স্কাই অপশানে চলে এসেছি। তো স্কাই অপশানে আসার পর এখানে আমরা টেক্সটটাকে উপর থেকে সেট করব, ঠিক আছে। তো এখানে জাস্ট এভাবে আমি লিখে নিলাম। আর এটারে আমরা একটা লেয়ার এখানে অপশান আছে, জাস্ট এখান থেকে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট লেয়ার এখানে করে নিয়েছি। তো করে নেওয়ার পর জাস্ট এখান থেকে এই টেক্সটটাকে মুছে আমি আবার একটা নতুন টেক্সট এখানে লিখব। তো এরকম কিছু একটা টেক্সট লিখেছি, জাস্ট এখান থেকে এটাকে রাইট ক্লিক করলাম। তো এটাকে জাস্ট এখানে আসার পর প্রপারভাবে সেট করব। তো পরে চাইলে আমরা এখান থেকে ফন্ট আছে আমাদের টেক্সটের ফন্ট, সেটাকেও এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। তো আগে দেখি কীরকম কী হয়, তো তারপর টেক্সটের ফন্টটা আমি চেঞ্জ করব পরে, ঠিক আছে। তো এখান থেকে একটা সেভ করলাম। তো এরপর টেক্সটের আমি ফন্টটা চেঞ্জ করব, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি এই ফন্টটা সিলেক্ট করেছি। তোমরা এখান থেকে পিক্সার্ট অপশানই পাবে ফন্টটা, এখান থেকে কোনো এক্সট্রা ফন্ট অ্যাড করা নেই। এখানে যেগুলো আছে সেখান থেকে তোমরা এই ফন্টটা পেয়ে যাবে। তো জাস্ট এখান থেকে আমি প্রপারভাবে দুটো অ্যাডজাস্ট করেছি। তো এখানে জাস্ট আমাদের ফটো কমপ্লিট হয়ে গেছে, আর এটা আমি সেভ করে নিলাম। এভাবে তোমরা একটা নতুন একটা ইউনিক একটা ফটো এডিটিং করতে পারবে। আর এরকম ফটোগুলো এখন আমার ইনস্টাগ্রাম ইউটিউবে ট্রেন্ডিং আর চলছে। তো জাস্ট আমি একটা ইউনিক টাইপের করেছি। তো ইউনিক টাইপের করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশন আছে ওটা বাজিয়ে দিয়ে অল অপশানে সেট করে দেবে। আর এরকমই ভিডিও দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। পরে নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে। তো দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।